জুলফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং রংপুরের সেনপাড়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি প্রথমে যাচ্ছে হিমেলের কাছে। ওকে, গত 7 দিন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকার পরে কিন্তু আজ রবিবার সকাল থেকেই সেগুলো খুলে যায়। আমরা এই মুহূর্তে আছি রংপুর সেনপাড়ায় যে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তার সামনে। আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 8টায় যখন স্কুলগুলোর গেট খুলে দেওয়া হয় তখনই কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দল বেঁধে একটা উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করে, কারণ দীর্ঘ 7 দিন পর স্কুল খোলার পর তাদের কিন্তু একটা আনন্দ কাজ করছে বলে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। পাশাপাশি আমরা এই স্কুলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন গরমের কারণে কিন্তু তাদের স্কুলে এসে একটু কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা বলছে যে কষ্ট হলেও তাদের যে এই 7 দিন পর যে স্কুল খোলায় তারা একটু স্বস্তি প্রকাশ করছেন এবং তারা যেমনটি বলছেন যে যথেষ্ট পরিমাণে পানির বোতল, ঠান্ডা তরল জাতীয় খাবার কিন্তু তারা ব্যাগে করে নিয়ে এসেছেন। আমি কথা বলেছিলাম স্কুলে যারা শিক্ষার্থী, যারা অভিভাবক রয়েছে তারা যেমনটি বলছেন যে আসলে স্কুল বন্ধ থাকলে যাদের পড়াশোনার একটা ঘাটতি হয়, সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ যদি পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখে, ফ্যানের ব্যবস্থা রাখে এবং যাতে করে কোনো ধরনের গরম বা বাচ্চারা অস্বস্তিকর পরিবেশে না থাকে সেই ব্যবস্থা যদি স্কুল কর্তৃপক্ষ করে, তাহলে কিন্তু এই যে পড়াশোনার যে কার্যক্রম সেটাতে তাদের কোনো সমস্যা হবে না। এবং তারা যেমনটি বলছেন যে আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু যখন তারা গ্যাঞ্জামে পড়ে বা জ্যামে পড়ে তাদের একটু এই গরমের কারণে কষ্ট পোহাতে হয়। আমরা কথা বলেছিলাম স্কুল কর্তৃপক্ষের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে বাচ্চাদের এই অতিরিক্ত গরম বা অসহনীয় গরম থেকে বাঁচতে তাদের কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে। ফ্যান যারা রয়েছে ফ্যানগুলো সবসময় সচল রাখার ব্যবস্থা রাখা হয়েছে এবং যদি কোনো সময় বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কিন্তু জেনারেটর বা যারা চার্জার ফ্যান দিয়ে কিন্তু তাদের বাচ্চাদের আসলে বাতাস দেওয়ার মতো ব্যবস্থা রাখা হয়েছে। এবং অভিভাবকরা যেমনটি বলছেন যে এভাবে যদি ঘন ঘন গরমের কারণে স্কুল বন্ধ থাকে সেক্ষেত্রে তাদের যে শিক্ষা কার্যক্রম সেটা কিন্তু অনেকটাই ব্যাহত হয়। সেটা না করে যদি স্কুলগুলোতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা যায় এবং বিদ্যুৎটা সবসময় সচল থাকে, তাহলে এই যে সকালবেলার যে মর্নিং আওয়ার 8টা থেকে 10টা এবং 10টা থেকে 12টা এটা কিছুটা কমিয়ে নিয়ে এসেও কিন্তু যে বিদ্যালয়ের পাঠদান যে সেটা কর্মসূচি সেটা যাতে পরিচালনা করা যায় তার সেই আশ্বাসের বা সেই কথাই কিন্তু তারা আমাদেরকে বলছেন। এবং তারা যেমনটি বলছেন যে এই ধরনের গরমের কারণে কিন্তু বাচ্চারা আসলে ঘন ঘন অসুস্থ হয়, যাতে করে সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা রাখে। তো আমি এই মুহূর্তে আরো খবর জানতে চলে যাচ্ছি ঢাকায়, সেখানে রয়েছেন আমার আরেক সহকর্মী। দীর্ঘ 1 মাস পর কিন্তু আজ থেকে স্কুল কলেজ খুলেছে। তো তীব্র তাপপ্রবাহের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা হাঁসফাঁস অবস্থার মধ্যেই কিন্তু তারা তাদের যে শ্রেণী কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করছেন। আমরা রাজধানীর যে কয়েকটি স্কুল দেখেছি প্রতিটি স্কুলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা স্বাভাবিক সময়ের মতোই উপস্থিত আছেন, তবে শিক্ষার্থীদের গাদাগাদি করে যে প্রতিটি কক্ষে বসতে হচ্ছে সেই ক্ষেত্রে তাদের আসলে হাঁসফাঁস অবস্থা, এমনটি বলছেন অভিভাবকরা। পাশাপাশি অভিভাবকরা বলছেন যে এই সময়টিতে আসলে ক্লাসে অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যেতে পারেন, এমন শঙ্কাও কিন্তু রয়েছে। তবে আমরা বেশ কিছু বিদ্যালয়ে দেখেছি যে আসলে শিক্ষার্থীরা যদি জরুরি ভিত্তিতে অসুস্থ হয়ে যান সেই ক্ষেত্রে তাদেরকে যেন প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া যায় সেই ধরনের প্রস্তুতিও কিন্তু রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তো সব মিলিয়ে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম আগের মতোই চলছে। তবে যারা এসেছেন অর্থাৎ যারা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছেন সেই শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু বলছেন যে এই সময়টি যদি আরও কমিয়ে আনা হয়, অর্থাৎ ক্লাসের যে সময় রয়েছে কখনো 45 মিনিট কখনো 1 ঘন্টা, সেই জায়গাটি যদি পরিবর্তন এনে সেই ক্লাসের সময়টি যদি আরও কমিয়ে আনা হয় সেই ক্ষেত্রে হয়তো তাদের কষ্ট আসলে কিছুটা লাঘব হবে। পাশাপাশি অনেক অভিভাবকই কিন্তু এই সরাসরি অর্থাৎ সশরীরে ক্লাসরুমের পরিবর্তে তারা কিন্তু অনলাইন ক্লাস যেন নেওয়া হয় সেই দাবিও কিন্তু করেছেন অনেক অভিভাবকরা। তারা বলছেন যে বাসায় থাকলে তারা স্বাভাবিকভাবে তাদের সন্তানদের যতটুকু যত্ন নিতে পারতেন সেই জায়গাটিতে আসলে ঘাটতি হচ্ছে। পাশাপাশি এই গরমের মধ্যে আসলে নানাভাবে আসলে তারা তাদের সন্তানদেরকে আসলে সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন, সেই সুরক্ষা বলয়ের জায়গাটি স্কুলে কতটুকু থাকবে এমন সংখ্যাও কিন্তু অনেক অভিভাবকের রয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ে আসলে এই তীব্র তাপপ্রবাহে যেন শিক্ষার্থীরা কিছুটা হলেও নিরাপদে থাকেন সেজন্য আসলে অ্যাসেম্বলি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ক্লাসরুমের বাইরে
যে শ্রেণী কার্যক্রমের বাইরে যে আসলে কিছু কাজ থাকে, তারা দলগত যে কাজগুলোতে অংশগ্রহণ করে স্কুলের মাঠ সহ বিভিন্ন জায়গায়, সেই কার্যক্রমগুলোও কিন্তু সীমিত করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্কুল কলেজে কিন্তু তাদের যে ফ্যান যেগুলো রয়েছে সেগুলো যেন সক্রিয় থাকে, সেটি বারবারই ভালো করে দেখছেন প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা, এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা যেন সুরক্ষিত থাকেন, তাদের স্বাস্থ্যগত বিষয়টি যেন খুব ভালোভাবে দেখার ব্যবস্থা করা হয়, এমন দাবি জানিয়েছেন অভিভাবকরা। আর স্কুলের পক্ষ থেকেও আসলে সেই বিষয়টি মনিটর করা হচ্ছে, কোথাও কোথাও প্রাথমিক চিকিৎসাও দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে। তো এই ছিল রাজধানীর বিভিন্ন স্কুলের যে সার্বিক পরিস্থিতি প্রথম দিন খোলার, সেই পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুর ও রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে।